মারা সহজে ভালোবাসা দেখাইতে পারে। সন্তান একটু কাঁটা ফুটলে পায়ের মধ্যে মা দুই চোখের পানি ছেড়ে যখন কান্না করে, জগৎ দেখে বলে যে মা নিশ্চয়ই সন্তানকে ভালোবাসে বলেই কাঁটা ফুটেছে সন্তানে, ব্যথা লেগেছে মায়ের অন্তরে। তো বাবাও তো সন্তানের পিতা, বাবাও তো সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানের পায়ে কাঁটা ফুটলে না, পা কেটে গেলেও বাবার চোখে সহজে পানি আসে না। তার মানে তো এটা নয় যে বাবারা ভালোবাসে না, ভালোবাসে। মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম, বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ আরেক রকম। তো আমরা মানুষরা কমনগতভাবে যেটা দেখি সেটাকেই মানার চেষ্টা করি, যেটা দেখি না সেটাকে বিশ্বাস করার চেষ্টা করি না। সেজন্য অনেক যুবক যুবতী আমাদের ভাই বোনদের মাথায় বসে আছে মারা ভালোবাসে, বাবারা ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি, মারাও ভালোবাসে, বাবারাও ভালোবাসে। মায়ের ভালোবাসা মায়ের মতো, বাবার ভালোবাসা বাবার মতো। আপনার আমার মা হয়তো আমাদের ব্যথায় ব্যথিত হচ্ছে, চোখ থেকে পানি ফেলছে। বাবারা তো পুরুষের জাত, চোখের পানি তো মানায় না, ছোট্টবেলা থেকে শেখানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলা আগে যে প্রেমটা করতে 10 বছর লাগতো, সেটা এখন তারা 1 মিনিটেও করে ফেলতে পারে। আগে একটা মানুষের সাথে যোগাযোগ করতে তাদের 6 মাস 7 মাস চিঠি দিয়ে অপেক্ষা করা লাগতো, এখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আই লাভ ইউ টু বললে কাজ হয়ে যাচ্ছে। আগের যুগের তুলনায় এই যুগে গুনাহ করাটা সহজ হয়েছে, কিন্তু আমরা দেখছি, সৃষ্টি বলছে, আমরা দেখছি ওরা গুনাহ করতেই আছে। তুমি তো আযাব দিচ্ছই না, বরঞ্চ উল্টা তাদেরকে রহমত করে যাচ্ছ, নিয়ামত বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রিজিক বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রহমত করে যাচ্ছ। সুবহানাল্লাহ বলেন না? রহমত বাড়িয়ে দিচ্ছ। আল্লাহ তুমি তাদেরকে আযাবও দিচ্ছ না, ধ্বংসও করছো না, দেশই করছো না, কারণ তোমার আযাব আসলে টিকে থাকার ক্ষমতা তো কারো নাই। ওরা টিকে আছে কিভাবে? রব বলে যে তোমরা যা আগে বলছো তাও সত্য, এখন যা বলছো তাও সত্য, কিন্তু পার্থক্য হচ্ছে আগের গুলা ছিল এক গ্রুপ, এটা হচ্ছে আরেক গ্রুপ। আগের গুলা ছিল মুসা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। ওটা রুহুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। এটা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। এটা দাউদ খালিফাতুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। ওরা ছিল আমার নবী, ওরা হচ্ছে আদম ইস্তাফাওয়ালা, এই হচ্ছে আমার মুস্তাফাওয়ালা, মুস্তাফাওয়ালা, মুস্তাফাওয়ালা। কোরআন ডাক দিয়ে বলে ওয়ামা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও জমিন, আল্লাহ পাক বলে ওই জমিনে আমি আল্লাহ আযাব কিভাবে দিব যে জমিনে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আপনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। হাজার গুনাহ করার পরও এখনো যে বাচ্চা আছি, এটাও আল্লাহ বাঁচাই রাখছেন নবীর। সেই হিসেবে তো নবী আমাদের থেকে কিছু পাওনা আছে, ঠিকই না? অবশ্যই লিগ্যালি ভাবে পাওনা আছে। তো সে সত্যি করে বলেন তো, আগের যুগের গুনাহ বেশি নাকি এখন গুনাহ বেশি? জোরে বলেন না। আগে গুনাহ করতে যাওয়া লাগতো, এখন যেখানে বসে থাকি এখানেই গুনাহ। জোরে বলেন না। 5 জন এক টেবিলে বসলে সেখানে তো গীবতের গুনাহ আছে। টিভি দেখতে বসলে গুনাহ আছে, বলে না? টিভি দেখতে বললে সব জায়গায়। কিন্তু আল্লাহ পাক এখনো আমাদেরকে রহমত করে যাচ্ছেন। তো সৃষ্টি বলছে আল্লাহ গজব তো দিচ্ছ না, বরং তাদেরকে দয়া করে যাচ্ছ। উল্টা আবার তুমি কি বললা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, সবার থেকে নিরাশ হলেও আমি রব থেকে নিরাশ হইস না, মন খারাপ করিস না। কত মারাত্মক কথা। গুনাহ করছি, আবার আল্লাহ পাক বলতেছে আচ্ছা থাক, নিরাশ হইস না। কোথায় আযাব দিবে তা না, উল্টা বলতেছে থাক, নিরাশ হইস না। এরপরের অংশে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও আমার নবীর উম্মত, নিরাশ তো হওয়ার দরকারও নাই, কারণ তোদের জন্য আমি একটু স্পেশাল, সবকিছু স্পেশাল করে দিয়েছি। শুধু তাই নয়, যতটা গুনাহ করে আমাকে নারাজ করেছিস, যেটা তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে, সুযোগ বুঝে মন থেকে অনুশোচনা নিয়ে কান্নাকাটি করে শুধু একবার আমাকে বল, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে মনে অনুশোচনা নিয়ে ভুলটা স্বীকার করে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, পাশের জনকেও খবর দেওয়ার দরকার নেই। তুই মনে মনে বল, আল্লাহ ভুল করছি মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে
তুই তওবা করবি একবার, আমি